আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রামে এসে নিজেদের গাছ থেকে আম পেড়ে কিভাবে আচার তৈরি করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান গ্রামের বাড়ি থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমার শ্বশুর বাড়িতে এসেছি আম পাড়ার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা, থোকা থোকা আম হয়েছে। প্রথমে বাড়ি দিয়ে আম পাড়ছিল আমার হাজবেন্ড। আমিও চেষ্টা করেছিলাম, তবে কোনোভাবে পাড়া সম্ভব হয়নি। পাশে আমার জায়েদের বাড়ি ছিল, মানে আমার হাজবেন্ডের চাচাতো ভাইদের বাড়ি ছিল। তাদের বাড়িতে গিয়ে আম পাড়বো বলে সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের ভাইয়া বাড়ি দিয়ে কয়েকটা পেড়েছে, তারপরে ভাবলাম এখানে চলে আসি। তাদের ছাদের উপরে চলে এসেছি আম পাড়ার জন্য। তাদের ছাদের উপর থেকে যে থোকা থোকা আম ধরতে পেরেছি, আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে। আর এই প্রথমবার শ্বশুর বাড়িতে এসে থোকা থোকা আম হাতে ধরছি এবং পাড়ছি। আপনাদের ভাইয়াও প্রথমবার আম পাড়ছে, কারণ আমাদের গাছে যখন থেকে আম হয়েছে তখন থেকে আপনাদের ভাইয়া ছিল অন্ধ্রপ্রদেশে, কখনো আম নিজে হাতে পাড়িনি। আমিও কখনো নিজে হাতে আম পাড়িনি। 3-4 বছর হচ্ছে গাছে আম হচ্ছে, কিন্তু আমরা আমের সিজনে আসি না আর আম পাড়া হয় না। আলহামদুলিল্লাহ, এবছর আমের সিজনে এসে আম পাড়তে পারছি, অনেক ভালো লাগছে। আর এই আম পেড়ে নিয়ে আচার বানাবো। সাথে আমার ননদ ও আম পাড়ছে, এখান থেকে আচার তৈরি করে নিয়ে যাবে তার শ্বশুর বাড়িতে। গাছ ভর্তি আম হয়ে আছে, কতটা ক্যামেরাতে আপনাদেরকে দেখাতে পারছি জানি না, তবে চেষ্টা করেছি আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। আর এই ধরনের ভিডিও গ্রামে না আসলে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। আমি আমার মতো এখানে আম পেড়ে নিয়েছি, আমার ননদের মতো আম পেড়ে নিয়েছে, সে এখান থেকে আচার তৈরি করে নিয়ে যাবে। আর এই আমগুলোও আমি পেড়েছি, আর এই আম কিন্তু আমি কাটাকাটি করিনি। আমি আম পেড়ে রেখে চলে গিয়েছিলাম আমাদের নতুন বাড়িতে, আর আমার ননদ আমগুলো সুন্দর করে কেটে দিয়েছে। সে নিজে হাতে তার আচারটা তৈরি করে নিয়েছে, আর আমার বলছে তুমি তোমার পছন্দ মতো আচার তৈরি করো, আমি আমগুলো কেটে দিয়েছি। এখানে আমগুলো এখন আমি শুকাতে দেব। তো প্রথমে আমি এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দেব। এই প্লাস্টিকের গামলার মধ্যে দিয়েছি। এই বাড়িতে যেহেতু ছাদ আছে, আর পুরাতন বাড়িতে তো ছাদ নেই, উঠানের মধ্যে দিতে হবে। তাছাড়া আমরা তো পুরাতন বাড়িতে থাকবো না, তার কারণে কিন্তু ওখানে আর শুকাতে দেয়া হয়নি। এখানে দেখতে পাচ্ছেন একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, সব কিছু দিয়ে আমি আমাদের নতুন বাড়ির ছাদের উপরে একটু শুকাতে দেব। আজকে যেহেতু মিস্ত্রিরা কাজ করছে না, তার কারণে একটু ধুলাবালি কম আছে। আর মিস্ত্রিরা যদি কাজ করে, প্রচুর ধুলা আর বালি, কি যে বলবো বলার বাহিরে। আমের আচার আমি কিভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আচার বানানোর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। দুপুরের দিকে প্রচণ্ড রোদ, আর রোদের মধ্যে কিছুটা একটু শুকিয়ে নিয়েছি। আর এখন বিকালবেলা চলে এসেছি আচার বানানোর জন্য। আচার বানানোর জন্য আমি এখানে মশলা কিনে এনেছি, আর ওই মশলা হালকা আঁচে একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এখানে হালকা আঁচে আমি একটু ভেজে নিয়ে তারপরে একটু ঠান্ডা করে মিক্সারের মধ্যে দিয়ে দেব। মশলাটা আমি হালকা আঁচে একটু ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের ভিতরে দিয়ে আমি এটাকে পাউডার বানিয়ে নেব। আমি জানি অনেকেই আচার বানাতে পারেন, তো আমি কিভাবে আচার বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার আচার বানানো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ননদ বলছিল এই আচার বানাতে গেলে অনেকটা পরিমাণে তেল লাগে, আর আমি তো একটু হিসাব করে সংসার চালাই, তার কারণে কিন্তু আমি 500 গ্রাম তেল নিয়েছি। আর আমার ননদ 1 কেজি তেল দিয়ে আচার বানিয়ে নিয়ে গেছে। তো
তো আমি ভাবছি উনি যেহেতু 1 কেজি তেল দিয়ে আচার বানিয়েছে, আমি 500 গ্রাম তেল দিয়ে আচার বানাবো। জানি না কেমন হবে, তবে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে। শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। কিছুটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে এখন আমি রসুনের কোয়াগুলো তেলের মধ্যে দিয়ে হালকাভাবে একটু ভেজে নিয়েছি। তারপরে কেটে শুকিয়ে রাখা আমগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি খুব শুকনো করিনি, হালকাভাবে একটু রোদে শুকিয়ে নিয়েছি। সরষের তেলের মধ্যে আমি এখানে রসুন দিয়েছি, তারপরে আমটা দিয়ে দিয়েছি, তারপরে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। আমি আচারটাকে খুব ভালোভাবে রান্না করে নেব না। তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আর কারা কারা এইভাবে আমার মতো করে আচার বানিয়েছেন অবশ্যই জানাবেন। যে মশলাটা আমি হালকা আঁচে ভেজে নিয়েছিলাম ওটা মিক্সারে দিয়ে পাউডার করে নিয়েছি। এর থেকে আমি 2 চা চামচ নিয়ে আমের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 চামচ আমি এর মধ্যে দিয়েছি, আবারও কিছুটা রেখে দিয়েছি, আবারও কিছুক্ষণ পরে দেব। তো কোন টাইমে দেব সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। সত্যি কথা বলতে গেলে আচার তেমন একটা পছন্দ করি না। আমার শাশুড়ি মা বলছে আমার মেয়ে আচার তৈরি করে নিয়ে যাচ্ছে, আর তুমি আমার বৌমা, তুমি আমার জন্য আচার বানিয়ে রেখে অন্ধ্রপ্রদেশে যাবে। যখন বৃষ্টি হবে, বৃষ্টির সময় কিন্তু যা কিছু রান্না করি না কেন একটু আচার নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো বিশেষ করে আমার শাশুড়ি মায়ের জন্য আমি এই আচারটা বানাচ্ছি। এই আচারটা কিন্তু আমি খাবো না। তাছাড়া আমার আরও এক ননদ আচার বানায়নি, তো এই আচার কিছুটা আমার ওই ননদ নিয়ে যাবে। তো তাদের জন্য বিশেষ করে আচারটা বানাচ্ছি। আমার শাশুড়ি মা বলে দিয়েছে তুমি তো অন্ধ্রপ্রদেশ থেকে অনেক আচার কিনে খাও, তো এখানে আমি আচার কিনতে পারি না, তার জন্য কিন্তু তুমি বানিয়ে রেখে যাও, কারণ গ্রামে তেমন একটা আচার বিক্রি হয় না। তাছাড়া আমি অন্ধ্রপ্রদেশে তেমন একটা আচার কিনে খাই না, কারণ আমি আচার তো পছন্দ করি না। তো আপনাদের ভাইয়ার জন্য কিছুটা কেনা হয়, আপনাদের ভাইয়া খায়, আমি একদমই খাই না, আমার বাচ্চারাও খায় না বললেই চলে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি আচারটা তৈরি করে নিয়েছি। আমার শাশুড়ি মা একটা কাঁচের বয়াম দিয়েছে, এই বয়ামটা সুন্দর করে ধুয়ে মুছে নিয়েছি। এখন আমি এই আচারটা বয়ামের মধ্যে দেব। তো শুকনো হয়ে গিয়েছে, আপনারা ভাবছেন শুকনো অবস্থায় রাখবো, না, তেল ডুবো ডুবো করে দেব এবং 500 তেলে এই আচারটা কমপ্লিট করব। তো কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার হাজবেন্ড আচার খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। আপনাদের ভাইয়া মাঝে মাঝে কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতায় তার মা বোনেদের জন্য কিন্তু আচার নিয়ে যায়, আর সেই আচার তারা খুব পছন্দ করে খায়। অন্ধ্রপ্রদেশে অন্যরকম আচার তৈরি করে, তো ওই আচারের ভিডিও আমি আমার আগের চ্যানেলে শেয়ার করেছিলাম। অনেকেই বলেছে এ কী ধরনের আচার, কিন্তু অন্ধ্রপ্রদেশের মানুষরা এই ধরনের আচার খায়, আর ওই ধরনের আচার আমার ভালো লাগে না, আর এই আচারও আমার ভালো লাগে না। আমি তৈরি করছি, ভালো লাগে না ভালো লাগে না বলছি, আপনাদের কাছে হয়তো খারাপ লাগবে, তবে আচার আমি তেমন একটা পছন্দ করি না। আচার খেলে আমার দাঁতটা যেন কেমন হয়ে যায়, টক টক হয়ে যায়, তার জন্য কিন্তু আর খাই না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বয়মে আচারটা ভরে নিচ্ছি। আর যখন ভয়েস ওভার করছিলাম তখন খুব কষ্ট হচ্ছে, কারণ আমার ছোট বাচ্চাটা না আমার কোলে আছে আর দম হয়ে যাচ্ছে। তাকে যদি একটু শুইয়ে রেখে দিই সে কিন্তু খুবই কান্না করছে, আর ভিডিওর ভয়েসে কান্নার আওয়াজ উঠে যাবে, তার জন্য কিন্তু আমি তাকে কোলে নিয়েছি। এক হাতে কোলে নিয়েছি আর এক হাতে ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য ভয়েস ওভার করছি। ছোট বাচ্চা নিয়ে ইউটিউবে কাজ করা, সংসারের কাজ করা অনেক কষ্টকর। তারপরও আমি যেহেতু ইউটিউবকে ভালোবাসি, তাই সব সময় চেষ্টা করি ইউটিউবে কন্টিনিউ থাকার জন্য। আর বাড়িতে নেটের সমস্যা খুব, এখন যেহেতু নেটের আর সমস্যা নেই, তার কারণে কিন্তু আমি ভিডিও আপলোড করার জন্য আপনাদের কাছে থেকে একটা একটা করে ভিডিও শেয়ার করে দিচ্ছি।
আমার শাশুড়ি মা পাকা পাকা ঝাল কিনে এনেছে আর বলেছিল আচারের মধ্যে দিতে, আর আমি তো ভুলে গিয়েছিলাম। তো খুব ভয় লাগছিল যে শাশুড়ি মা বলেছে আর আমি দিতে পারিনি। তো এখন আমি হাত দিয়ে দিয়ে এর ভিতরে ভিতরে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে প্রথমে দিচ্ছি, তারপরে আমি চামচ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে আচারের মধ্যে হাত না লাগে। তো যতটা সম্ভব হয়েছে ঝালে হাত দিয়েছি, মানে লঙ্কায় হাত দিয়েছি। আর লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছি। তারপরে সামান্য একটু বিট লবণ আমি এর উপরে দিয়ে দিচ্ছি। বিট লবণটা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। আর যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম ওটা এখন আমি কিছুটা দিয়ে দিচ্ছি। আরও একটা ছোট বয়েমে তৈরি করেছি, তো সেটা আর দেখাইনি, একটা বয়েম আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর মশলাটা আমার শাশুড়ি মা পুরোটা দিয়ে দিতে বলেছিল, তো আমি ভাবলাম তেতো হয়ে যাবে, যার কারণে কিন্তু একটু কিছুটা রেখে দিয়েছি। আর যখন মশলাটা কিনেছিলাম দোকানদার বলেছিল সবজির সাথে দিয়ে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে, আচারের একটা ফ্লেভার আসে, যার কারণে কিন্তু কিছুটা রেখে দিয়েছি সবজি দিয়ে রান্না করার জন্য। প্রথমে সর্ষের তেল আমি কিছুটা দিয়ে দিয়েছিলাম। এখন যতটুকু সর্ষের তেল আছে বোতলে সবটুকুই এখন আমি এই বয়মের মধ্যে দিয়ে দেব। আর এই 500 গ্রাম তেলে আমি যে আচারটা বানিয়েছি অনেকটা ডুবো ডুবো হয়েছে। আমার ননদ আবার পরে এসে দেখে বলছিল যে ভাবি তুমি খুব সুন্দর করে আচার বানিয়েছো, 500 গ্রাম তেলে এত সুন্দর ডুবো ডুবো হয়ে গিয়েছে। আর আমি যে 1 কেজি তেল দিয়ে বানিয়েছি সেটা কিন্তু ডুবো ডুবো হয়নি তেমন একটা, তাতে আরও তেল দিতে হয়েছে। যাই হোক, আমার আচার বানানো ওদের কাছে ভালো লেগেছে, এটা শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে। আচারটা যদিও ওরা খাবে, ওদের যদি ভালো লাগে তাহলেই তো ভালো। তো যাই হোক, এখানে তেল দিতে দিতে একটু তেল পড়ে গিয়েছে, তখন কিন্তু সালমা আপুর কথা আবার মনে পড়েছে। সালমা আপু বলে আমি কাজ করব আবার পড়ে যাবে না, এটা তো হতেই পারে না। তবে আপনারা যাই বলেন আচারের ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর লাগছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। বরাবরের মতো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন।